প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সর্বয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিনঃ। সেই জ্ঞান তুমি জানবে গুরুজনের চরণে সম্পূর্ণভাবে নত হয়ে, যথাযথ প্রশ্ন করে এবং সেবার দ্বারা। তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। তৎ মানে সেই, বিদ্ধি মানে জানো, প্রণিপাতেন মানে সম্পূর্ণ নম্রতার দ্বারা, পরিপ্রশ্নেন মানে যথাযথ প্রশ্নের দ্বারা, সেবয়া মানে সেবার মাধ্যমে, উপদেক্ষন্তি মানে উপদেশ দেবেন, তে মানে তোমাকে, জ্ঞানম মানে তত্ত্বজ্ঞান, জ্ঞানীন মানে জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ, তত্ত্বদর্শীন মানে পরম সত্য দর্শনকারী। এই শব্দার্থগুলি গুরু শিষ্য ও জ্ঞানের সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞান লাভের প্রকৃত পথ অত্যন্ত সুস্পষ্টভাবে নির্ধারণ করেছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছেন, জ্ঞানযজ্ঞ সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ। এই শ্লোকে তিনি দেখালেন সেই জ্ঞান কিভাবে লাভ করতে হয়। প্রথমে বলা হয়েছে প্রণিপাতেন, অর্থাৎ জ্ঞান লাভের প্রথম শর্ত হল অহংকার ত্যাগ। যতদিন মানুষের মনে নিজের বুদ্ধির অহং থাকে, ততদিন প্রকৃত জ্ঞান হৃদয়ে প্রবেশ করে না। গুরুজনের চরণে প্রণিপাত মানে কেবল শারীরিক নত হওয়া নয়, বরং অন্তরের অহং সম্পূর্ণভাবে সমর্পণ করা। এরপর বলা হয়েছে পরিপ্রশ্নেন। এখানে প্রশ্ন করার অধিকার অস্বীকার করা হয়নি, বরং সঠিক প্রশ্ন করার কথা বলা হয়েছে। প্রশ্ন হতে হবে শ্রদ্ধাযুক্ত, সত্য জিজ্ঞাসা থেকে উদ্ভূত। বিতর্ক বা অহং প্রদর্শনের প্রশ্ন জ্ঞান দেয় না, বিনয়ী প্রশ্নই তত্ত্বের দ্বার খুলে দেয়। তৃতীয় উপায় বলা হয়েছে সেবয়া। সেবা মানে কেবল বাহ্যিক পরিচর্যা নয়, বরং গুরু বাক্য অনুসরণ, শৃঙ্খলা পালন ও সাধনায় নিষ্ঠা। সেবার মাধ্যমে শিষ্যের চিত্ত শুদ্ধ হয় এবং জ্ঞান অর্জনের যোগ্যতা জন্মায়। এরপর শ্রীকৃষ্ণ বললেন, উপদেক্ষন্তি তে জ্ঞানম, অর্থাৎ গুরু নিজে থেকেই জ্ঞান দান করেন না। শিষ্য যখন 3টি গুণ অর্জন করে, তখন জ্ঞান স্বতঃপ্রকাশিত হয়। সবশেষে বলা হয়েছে জ্ঞানীনস্তত্ত্বদর্শীন, অর্থাৎ যারা নিজেরা তত্ত্ব উপলব্ধি করেছেন, কেবল তাঁরাই প্রকৃত জ্ঞান দিতে সক্ষম। গ্রন্থ জ্ঞান যথেষ্ট নয়, প্রত্যক্ষ উপলব্ধি প্রকৃত গুরুর লক্ষণ। এই শ্লোক গুরু শিষ্য পরম্পরার পবিত্রতা ও গুরুত্ব প্রতিষ্ঠা করে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ক্রমশ উপলব্ধি করতে শুরু করেছিলেন যে কেবল শাস্ত্রবাক্য শুনে বা নিজের বুদ্ধিতে বিচার করে পরম সত্য ধরা যায় না। তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান লাভের শাস্ত্রীয় পথ দেখালেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভবিষ্যতের সাধনা পথ নির্দেশ করছেন। যুদ্ধ শেষে অর্জুন যখন গৃহস্থ জীবনে প্রবেশ করবেন, তখন এই পথ তাকে আত্ম উন্নতির দিকে নিয়ে যাবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মানব সমাজকে একটি মৌলিক শিক্ষা দিলেন, গুরুত্ববিহীন জ্ঞান অসম্পূর্ণ। শাস্ত্র গুরু মুখেই জীবন্ত হয়। এই উপদেশ ভারতীয় ধর্ম পরম্পরার মূল স্তম্ভ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জ্ঞান অহংকারের মাধ্যমে আসে না, আসে বিনয়ের মাধ্যমে। নম্রতা জ্ঞানের প্রথম দরজা। আমরা শিখি যে প্রশ্ন করা দোষ নয়, কিন্তু প্রশ্ন হতে হবে শ্রদ্ধাযুক্ত ও সত্য সন্ধানী। এই শ্লোক আমাদের আরও শেখায় যে সেবা ছাড়া জ্ঞান স্থায়ী হয় না। সেবার মধ্য দিয়ে চিত্ত শুদ্ধ হয় এবং জ্ঞান জীবনে প্রতিষ্ঠিত হয়।
সবচেয়ে বড় শিক্ষা হলো, যারা নিজেরা তত্ত্ব উপলব্ধি করেছেন তাদের শরণাপন্ন হলে প্রকৃত জ্ঞান লাভ হয়। এই শ্লোক আমাদের জীবনে গুরুভক্তি, বিনয় ও আত্মজিজ্ঞাসার চিরন্তন আদর্শ স্থাপন করে। ইয়জ জ্ঞাত্বা ন পুনর্মোহম মেবং ইয়াশোষি পাণ্ডব येन भूतानि অশেষানি দ্রক্ষ্যাসি আত্মনি অথো মই। হে পাণ্ডব, যে জ্ঞান লাভ করলে তুমি কখনো এই মোহে পতিত হবে না, সেই জ্ঞানের দ্বারা তুমি সমস্ত জীব সত্তাকে নিজের আত্মার মধ্যে এবং আমার মধ্যেই দর্শন করবে। যৎ মানে যে, আত্মা মানে জেনে, ন মানে নয়, পুন মানে আবার, মোহম মানে মোহ, এবং মানে এইরূপ, ইয়াস্যসি মানে প্রাপ্ত হবে, পাণ্ডব মানে হে পাণ্ডুপুত্র অর্জুন, যে ন মানে যার দ্বারা, ভূতানি সকল জীব সত্তা, অশেষানি মানে সম্পূর্ণরূপে, দ্রক্ষ্যসি মানে দর্শন করবে, আত্মনি মানে নিজের আত্মার মধ্যে, অথ মানে এবং, মই আমার মধ্যে। এই শব্দার্থগুলি শ্লোকের অদ্বৈত তত্ত্ব এবং আত্মদর্শনের ভাব স্পষ্ট করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞান লাভের চূড়ান্ত ফলাফল স্পষ্টভাবে প্রকাশ করেছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছিলেন, গুরু সেবার মাধ্যমে যে জ্ঞান লাভ হয় সেই জ্ঞানই মানুষকে সত্যের পথে প্রতিষ্ঠিত করে। এই শ্লোকে তিনি সেই জ্ঞানের ফল কি তা ব্যাখ্যা করছেন। প্রথমেই বলা হয়েছে, ইয়জ জ্ঞাত্বা ন পুনর্মোহম, অর্থাৎ এই জ্ঞান একবার লাভ করলে মানুষ আর মোহগ্রস্ত হয় না। মোহ মানে দেহ বুদ্ধি, ভেদ বুদ্ধি, আমি ও আমার ভাব। এই মোহই মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। জ্ঞান এই মোহ সম্পূর্ণভাবে বিনষ্ট করে। এরপর বলা হয়েছে, এবং ইয়া ষোষী পাণ্ডব। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিত করেছেন যে এই জ্ঞান নিশ্চিতভাবে ফল প্রদানকারী। এটি কোনো অনুমান নয়, কোনো মতবাদ নয়, এটি প্রত্যক্ষ উপলব্ধি। এরপর শ্লোকের গভীরতম অংশে বলা হয়েছে, ইয়েন ভূতানি অশেষানি দ্রক্ষ্যসি আত্মনি অথ মই। অর্থাৎ এই জ্ঞানের দ্বারা সাধক সমস্ত জীব সত্তাকে নিজের আত্মার মধ্যে দর্শন করে এবং একই সঙ্গে ঈশ্বরের মধ্যেও দর্শন করে। এখানে দ্বৈত বোধ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। আত্মা ও ঈশ্বর পৃথক নয়, সমস্ত জীব সত্তা সেই একই চেতনার প্রকাশ। এই উপলব্ধি হলে হিংসা, বিদ্বেষ, অহংকার সব কিছু স্বতঃসিদ্ধভাবে নষ্ট হয়ে যায়। এই শ্লোক অদ্বৈত দর্শনের পরম সিদ্ধান্ত প্রকাশ করে, এক আত্মা, এক ব্রহ্ম, বহুর মধ্যে একের দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের প্রধান সমস্যা ছিল মোহ। আত্মীয়, গুরু, ভ্রাতা এইসব সম্পর্কের বন্ধনে তিনি কর্তব্য ভুলে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ শুরু থেকেই এই মোহভঙ্গের দিকে তাকে নিয়ে যাচ্ছিলেন। এই শ্লোক সেই মোহভঙ্গের চূড়ান্ত স্তর। এখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন, যখন আত্মজ্ঞান লাভ হয় তখন আর আত্মীয় ও শত্রুর ভেদ থাকে না, সকলেই এক আত্মার প্রকাশ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন, যুদ্ধ যদি এই দৃষ্টিতে দেখা যায় তবে আর হিংসা থাকে না, তা ধর্মকর্মে পরিণত হয়। এই উপদেশ মানব জীবনের সকল দ্বন্দ্ব নিরসনের মূল সূত্র। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে প্রকৃত জ্ঞান মোহকে চিরতরে বিনষ্ট করে। বাহ্যিক জ্ঞান নয়, আত্মজ্ঞানই মুক্তির পথ। আমরা আরও শিখি যে সকল জীব সত্তার মধ্যে একই আত্মা বিরাজমান। এই উপলব্ধি মানব জীবনে করুণা ও সমদৃষ্টি জন্ম দেয়। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরকে আলাদা কোথাও খুঁজতে হয় না, নিজের আত্মার মধ্যেই ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা যায়। সবচেয়ে বড় শিক্ষা হলো,
যে জ্ঞান মানুষকে সর্বত্র এক আত্মা দর্শনে সক্ষম করে, সেই জ্ঞান প্রকৃত মুক্তিদায়ক জ্ঞান। এই শ্লোক মানব জীবনকে মোহ থেকে মুক্ত করে পরম শান্তি ও ঐক্যের দিকে নিয়ে যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।